এদিকে কিছুক্ষণ আগে কক্সবাজারের দরিয়াননগর এলাকায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হচ্ছেন একই পরিবারের আরও ৩ জন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে টানা বৃষ্টির মধ্যে হঠাৎই পাহাড়ের একটি অংশ ধসে পড়ে বসত ঘরের ওপর। এতে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা মাটি চাপা পড়েন। স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই বান্দরবান যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী সম্রাট হোসাইন। সম্রাট, যেমনটি আমরা খবর পেয়েছি, কক্সবাজারে কিন্তু এক নারীর মৃত্যু হয়েছে পাহাড় ধসে, এবং সেখানে যারা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অথবা বান্দরবানে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছে বসবাসকারী, তাদেরকে কি আসলে কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 3 দিন ধরে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবান। বিপদসীমার উপর দিয়ে বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে বান্দরবান সাঙ্গু নদী এবং মাথামরি নদী। এই মুহূর্তে বান্দরবান এবং লামা, নাইকলছড়ি এবং আলীকদমের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী প্রায় 6,000 মানুষ বর্তমানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে তাদেরকে জেলা প্রশাসন সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নিয়েছে কিনা, জেলা প্রশাসন আমরা কথা বলেছিলাম বর্তমানে বান্দরবানে মাইকিং করতে, যেন যারা ঝুঁকি আছে তারা যেন নিরাপদে আনতে। জেলা প্রশাসন যেটা জানিয়েছিলেন, যারা দুর্যোগের ক্ষতিগ্রস্ত এবং যারা আশঙ্কাজনক অবস্থায় পাহাড়ের ঢালুতে বসবাস করছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 230টা আশ্রয় ক্যাম্প করে বলা হয়েছে। আমি কিন্তু আরেকটু পর্যটকের ব্যাপারে যদি বলতে চাই, বান্দরবানে গতকাল প্রায় 1.5 শতাধিক পর্যটক আটকা পড়েছে থানচিতে। তারা গতকাল পানি বৃদ্ধি থাকার কারণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি থাকার কারণে তারা এই যে উত্তাল নদী পাড়ি দিয়ে তারা থানচিতে পৌঁছতে পারেনি। যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানিয়েছেন, ওখানে স্থানীয় প্রশাসন এবং বিজিবির মাধ্যমে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে এবং যদি নদীর স্রোত কমে যায় তাহলে তাদেরকে বান্দরবান সহ তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। অর্থী যুক্ত হবার জন্য আমরা আরো খবর জানবো। সহকর্মী আমাদের সাথে ইরফানুল হাসান আছেন কক্সবাজার থেকে। ইরফান, একটু জানাবেন যে এক নারী পাহাড় ধসে মৃত্যুবরণ করেছেন এবং সেই একই পরিবারের কিন্তু আরো 3 জন আহত হয়েছেন। তাদের কি অবস্থা এবং সেখানে আসলে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করছেন তাদের আসলে বর্তমান অবস্থান কোথায়? আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কক্সবাজারে যথেষ্ট বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখন আছি যেখানে আজকে এক নারীর মৃত্যু হয়েছে, আমার পেছনেই তার বাড়ি। আজকে দুপুর 12টার দিকে আসলে মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি ঘটেছে। পাহাড়ের পাদদেশে এই পরিবারটি বসবাস করতো এবং এখানে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধুমাত্র আজকের মৃত্যু ছাড়াও গতকালকে কক্সবাজারে 9 জনের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় সেখানে 8 জনের মৃত্যু হয়েছে এবং আজকে গতকালকে কক্সবাজার শহরে পাহাড় ধসে আরেকজনের মৃত্যু হয়েছে এবং আজকে কক্সবাজারের দরিয়ানগর এলাকায়, অর্থাৎ মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় আজকে আরেকজন নারীর মৃত্যু হয়েছে। তারা আসলে ঘরের ভেতরে ছিল এবং সেখানে তারা 2 সন্তান সহ স্বামী সহ সেখানে ছিল। পরে স্বামী আর 2 শিশু সন্তানকে সেখান থেকে উদ্ধার করা গেলেও সেই নারীকে আসলে মৃত উদ্ধার করেছে এলাকাবাসী। এবং আমরা এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছি, কক্সবাজারে গত কয়েকদিন যে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে
এই বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড় ধস ইতিমধ্যে বেড়ে গিয়েছে এবং পাহাড় ধসের ঘটনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৃত্যুর যে ঝুঁকি সেটিও বৃদ্ধি পাচ্ছে এবং প্রাণহানির ঘটনা বাড়তে শুরু করেছে। তবে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের সদর উপজেলা কর্মকর্তা সহ বেশ কয়েকজন কর্মকর্তা এখানে আসলে পরিদর্শনে এসেছেন, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে আসলে যে পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে পাহাড় ধসের ঘটনায়, তাতে করে স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগের জন্ম নিয়েছে এবং পাহাড় কাটা বন্ধে প্রশাসনের যে পদক্ষেপ সেটি আসলে এখানকার স্থানীয় মানুষজন আসলে চায় এবং তারা প্রত্যাশা করেন পাহাড় কাটা শুরু হওয়ার সাথে সাথে প্রশাসন ব্যবস্থা নিলে মানুষের যে প্রাণহানির ঘটনা সেটি কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ ছিল কক্সবাজার থেকে পাহাড় ধসে দুর্ঘটনার সবশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকে। চট্টগ্রাম এবং বান্দরবান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে চট্টগ্রামের জানালিহাট স্টেশনের কাছে রেল লাইনের একটি অংশ পানিতে তলিয়ে গেছে, আর এতে সেখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ বিষয়ে আরো খবর জানবো, সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে। জয়, একটু জানাবেন যে কতক্ষণ যাবত আসলে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এখানে আটকা পড়ে আছে এবং সবশেষ অবস্থা কি দেখছেন? অতি আপনি যথার্থ বলছেন যে পর্যটন এক্সপ্রেস বলতে যে কক্সবাজার গামী যে পর্যটন এক্সপ্রেসটি, সেই এক্সপ্রেসটি যে রেল বিটের নিচে অতি বৃষ্টির কারণে কিন্তু পানি জমে থাকার কারণে তো ট্রেনটি দুর্ঘটনা পড়তে পারত। তার কারণে কিন্তু আসলে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ট্রেন বন্ধ করে রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রী যারা আছে তারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন। তো কিছুক্ষণের মধ্যে যখন পানি নেমে পড়বে, এখন অনেকটা নেমে পড়ছে পানি, তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি সচল করার জন্য ট্রেনটি আবারও ছাড়ার জন্য তারা চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা 1600 রেল স্টেশন থেকে একটু দূরে গেলেই সুনিয়া মাদ্রাসার পাশেই এই ট্রেনটি আটকা পড়েছে, সেখানে কিন্তু রেল বিটে পানি উঠে গেছে। চট্টগ্রামে আজকে ভয়াবহ রূপ নিয়েছিল জলাবদ্ধতার ভয়াবহতার কারণেই কিন্তু চট্টগ্রাম নগরবাসী যেমনটা সমস্যায় পড়ছে, তেমনিভাবে ট্রেন চলাচলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ব্যাঘাত হচ্ছে। তবে অন্যান্য যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেলেও কিন্তু পর্যটন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আটকা পড়েছে, যেহেতু এটি একটি ভিন্ন লাইনে কিন্তু ট্রেনটি চলে। সেই জায়গায় ট্রেনটি চলে কক্সবাজার যেতেই, তো কালুরঘাট দিয়ে যেতে কিন্তু সেখানে পানি, রেল বিটের নিচে পানি। তবে ঢাকা চট্টগ্রাম ট্রেন সড়কে কিন্তু ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এমনকি শাটল ট্রেন, একটু আগে শাটল ট্রেন যে রোডে পানি জমে আছে, সেই রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাটল ট্রেন, সেই শাটল ট্রেনও কিন্তু ছেড়ে গেছে। তবে পর্যটন এক্সপ্রেস আটকা পড়লেও কিছুক্ষণের মধ্যে সেই ট্রেন আবার ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি এখানে ট্রেন যেখানে আটকা পড়েছে সেই জায়গা থেকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অতির কাছে। ধন্যবাদ আপনাকে। নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।